হরে কৃষ্ণ, সুপ্রভাত সবাইকে। আজকের ব্লগটা সবচেয়ে সুন্দরভাবে শুরু করলাম, আর সেটা হচ্ছে তিলক কাটা নিয়ে। তো আজকে হচ্ছে সেই দিন যেদিন আমাদের বাড়িতে বৈষ্ণব সেবা হবে, কীর্তন হবে, সমস্ত কিছু ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। সকাল থেকে যদিও ব্লগটা স্টার্ট করতে পারিনি, এখন মোটামুটি সবাইকে আমি তোমাদের ভালোভাবে দেখাতে পারিনি, কারণ আমি সেদিন এক ফোটাইনি। তোমার দাদাভাই, তারপর আমার ভাগ্নি ভাগনা, এরাই কিন্তু একটু একটু করে ক্লিপ শুধুমাত্র তুলে রেখেছে। এইগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করছি। ওরা যদি না তুলতো তাহলে কিন্তু আমি কিচ্ছু শেয়ার করতে পারতাম না। আর দেখো, এবার আমরা গোপুসোনাকে নিয়ে যেহেতু বেরোবো মাগন তোলার জন্য, মানে মাদুকরি করার জন্য, তো দেখো তোমাদের দাদাভাই কিন্তু পাশে বসে গেছে, প্রদীপ জ্বালাতে ব্যস্ত। আমি বাবাকে প্রণাম করে নিলাম। এইদিকে সমস্ত কাজবাজ মিটে গেছে, এবার কিন্তু গোপুসোনাকে নিয়ে বেরোবো। তো যেহেতু অনেকগুলো গোপুসোনা ছিল, সবাইকে নিয়ে তো বেরোনো সম্ভব না, আর এত রোদে ওদেরও গরম লেগে যাবে। তো একজনকে নিয়েই কিন্তু আমরা বেরোচ্ছি। দেখতেই পাচ্ছ, একটা মানে থালার মধ্যে একটা ইসে পেতে দিয়েছে কাপড়, তার উপরে কিন্তু গোপুসোনাকে বসিয়েছে। আর এবার কি করব বলো তো, একটা ছাতা নিয়ে নেব। এই দেখো, তোমার দাদাভাই নিয়েছে, আমি নিতে চেয়েছিলাম কিন্তু সে নাকি নিয়ে যাবে। আর এটা নিয়ম আছে যে গলায় একটা যে কোনো কিছু কাপড় বা গামছা একদম নিতে হয়। তো এটা নতুন, তাই এটাই আমি ওর গায়ে দিয়ে দিলাম। তো চলো যাওয়া যাক। ছোট্ট না, আমরা এখন গোপুকে নিয়ে ঘুরতে বেরিয়েছি। মাদুকরি করতে আমরা বেরিয়ে গেছি, আর আমাদের পাড়াতেই আমরা ঘুরে ঘুরে এরকম করে করছি। তো দেখো, দিদি এসেছে আমাদের সঙ্গে, ছাতাটা তো ধরতে হবে। আমি তো গোপুকে নিয়েছি, আর তোমাদের দাদা হচ্ছে সেই ব্যাগটা নিতে হবে। তো এখানে আরেক কাকিমণির বাড়িতে আসলাম, উনিও চাল দিয়ে দিল। তো এদিকে তো আমরা এগুলো করছি, আর বাড়িতে দেখো কি হচ্ছে। বাড়ির উঠোনে কিন্তু সবাই মিলে বসে গেছে সবজি বানাতে। পাশের বাড়ি দিদি, কাকিমা, জেঠিমা সবাই চলে এসেছে, আর কাজ করতে সবাই ব্যস্ত এদিকে। আর জানো, আমাদের না উঠোনে একটা ত্রিপল লাগানোর কথা ছিল, ত্রিপলটা আমরা এনেওছি বাড়িতে। ওই যে দেখতে পাচ্ছ, বারান্দা একটুখানি দেখা যাচ্ছে, দাঁড়াও তোমাদেরকে দেখাবো। ওই যে এখন তোমাদের স্পষ্টভাবে দেখাতে পারছি, ওই নীল কালারের যে ত্রিপলটা, সেটা কিন্তু ওপরে টাঙানোর কথা ছিল, কিন্তু এত রোদে আর টাঙানোর কথা কেউ মাথাতেই আনেনি। আর এইদিকে সকালের পুজো দেওয়া কিন্তু আমাদের কমপ্লিট, মানে আমাদের ঘরের পুজো দেওয়া। আর ওই দিকে গোপুদেরকে কিন্তু বাবা পুজো দিয়ে দিয়েছে অলরেডি। এদিকে সমস্ত কিছু মোটামুটি ডান। আর ওই দিকে কিন্তু মা আর মায়ের যে সহকর্মী রয়েছে, মানে মাকে যে সাহায্য করে রান্নাবান্নায়, তো তারা কিন্তু ওইদিকে রান্নাবান্না বসিয়ে দিয়েছে, সেদিকে কিন্তু আমরা কোনো হাত দিতে পারছি না। তো দেখো, মোটামুটি সমস্ত রান্নাবান্না এদিকে কমপ্লিট, কলাপাতা দিয়ে ঢেকে রেখেছে। আর বৈষ্ণব সেবা তো কলাপাতা ব্যবহার হবেই, যতই আমরা পেপার ইউজ করি না কেন। আর গোপুদের দেখছো খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, যদিও বাইরে থেকে একটুখানি শ্যুট করলাম, ভেতরে তো ঢুকতেই পারবো না। আর মাটির দেখো সরা নিয়ে এসেছি, গ্লাস নিয়ে এসেছি, এগুলোতে কিন্তু ভোগ লাগানো হবে।
যেহেতু বালক সেবাও হবে তো সমস্ত বালকরা চলে আসছে আর বালকদেরকে তিলক পরিয়ে দিচ্ছে আমার ছোট ননদিনী সীমা। তো ওর উপরে আমি দায়িত্ব দিয়ে দিয়েছি যে তুই সবাইকে তিলক পরিয়ে দে, কিন্তু তিনি তো সবার আগে তার মেয়েকে তিলক পরাতে ব্যস্ত। ওই দেখো আমাদের গুডলু সোনাকে আগে তিলক পরিয়ে দিচ্ছে। আর এই হচ্ছে আমাদের পাশের বাড়ির দিদি, এই দিদিও কিন্তু খুব সুন্দর তিলক পরাতে পারে। দিদিও কিন্তু সব বালকদের সুন্দর করে তিলক পরাচ্ছে। এদিকে তিলক পরাতে পরাতে ওইদিকে মোটামুটি সব কিছু কাটাবাটা একদম কমপ্লিট, রান্নাও মোটামুটি হওয়ার পথে। আর সীমা দেখো সব বাচ্চাদেরকে নিয়ে গোল মিটিং করে বসে গেছে তিলক পরানোর জন্য। একের পর এক করে তিলক পরিয়েই যাচ্ছে। আর আমাদের গুডলিটাকে দেখতে পাচ্ছ একদম লাল একটা ড্রেস পরে গুটি 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 করে সারা বাড়ি দৌড়ে বেড়াচ্ছে। তো যাই হোক, এদিকে সমস্ত কিছু কমপ্লিট, চলো এবার ওইদিকে যাওয়া যাক। দিয়ে যাও হ্যাঁ নিয়ম হ্যাঁ জোগাড় দাও। আরে তুই হাতে দিতে পারো, দুই হাতে দে না। বালক সেবা নিয়মই হচ্ছে এরকম, সমস্ত বালককে লাইন দিয়ে দাঁড় করিয়ে পরিষ্কার জলে পা ধুয়ে শাড়ির আঁচল দিয়ে পাটাকে মোছাতে হবে এবং তারপরে পায়ের মধ্যে ফুল দিয়ে ওদেরকে পুজো করতে হবে। ওরাই এখন হচ্ছে গোপু অর্থাৎ গোপাল ঠাকুর। তো বাবা আমাদেরকে বলে বলে দিচ্ছিল আর বাবার নির্দেশ মতন আমরা কাজগুলো করছিলাম। আর যেহেতু আমাদের বাড়িতে নিরামিষ কোনো পাটা নেই, মানে শিলনোড়া নেই, তাই দেখো প্লাস্টিকের মধ্যে আদা ঢুকিয়ে ওটাকে ওপরে একটা শিল দিয়ে থেতো করে নিচ্ছে সবজিতে দেবে বলে। কি ইউনিক নিয়ম, তাই না বলো? বুদ্ধি নাই এর মধ্যে সবার বড় কে কও? এর মেয়েরা বয়সে 12 আর 5 থেকে 13 12 করে তুই কত 8 9 10 13 আছে 9 আছে 10 9 নাই 13ই পাবো 13 প্রণাম কর আমার করে কেনা করো করো দিয়ে দিয়ে ফটাফট করে হরে কৃষ্ণ। 14-15 জন বালকের জন্য 14-15টা মালা বানালেই সব থেকে ভালো হতো, কিন্তু এত ফুল আমি জোগাড় করতে পারিনি, অল্প সংখ্যক ফুল ছিল। আর
গোসাই কি জয় জয় রাধা গোবিন্দ প্রেম ঘুমাইছে বড় ঘুমাইছে উঠোনে তো কীর্তন শুরু হয়ে গেছে আর তার উপর দেখো ত্রিপলটা অবশেষে টাঙানো হলো, কারণ খোলা আকাশের নিচে নাকি কীর্তনটা হবে না। তো যাই হোক, গরমের মধ্যে একটুক্ষণ ত্রিপলটা ছিল, তাতেই সবার দম বন্ধকর পরিস্থিতি। আমি ওই দেখো দাঁড়িয়ে আছি, আমার মা এসেছে কিন্তু, হ্যাঁ মা বাবা বোন এসেছে, ক্লিপ কিছুই তোলা হয়নি। ওই যে হলুদ আর লাল শাড়ি পরে আমার মা দাঁড়িয়ে আছে, তার পাশে সীমা, আর এই যে আমার বড় ননদিনী বারান্দায় দাঁড়িয়ে। তো যাই হোক, কীর্তন খুব সুন্দরভাবে হচ্ছে। কীর্তনের পর হবে হচ্ছে সেবা, আর যেহেতু বৈষ্ণব সেবা, কোনো চেয়ার টেবিল এগুলো অ্যালাউ নয়, নিচে বসেই প্রসাদ নিতে হয়। এটা আমি ছোটোবেলা থেকেই দেখে এসেছি, জানি না অন্যদিকে কি, আমাদের এদিকে তো এরকমই। তো যাই হোক, আমাদের যেহেতু জায়গা একদমই কম, ছোট, উঠোনেই এরকম করেই প্রসাদ নেওয়া হয়েছে, মানে কিছু করার নেই, উঠোনে আর এরকমভাবে বারান্দায়, মানে জায়গা ছোট বলে মানে অনেকটাই সমস্যার মধ্যে আমরা পড়ে গেছি আর কি। যাই হোক, কোনো ব্যাপার না, ম্যানেজ হয়ে গেছে সমস্ত কিছু খুব সুষ্ঠুভাবে। তো ব্লগটা কিন্তু এখনও পর্যন্ত শেষ হয়নি, দাঁড়াও, সন্ধেবেলা আমরা কি করেছি সেটা এবার তোমাদেরকে দেখাই। তোমরা তো দেখলেই সন্ধ্যাবেলা চা মুড়ি সেবা করার পরে আমরা এরকম করে ঘরোয়া একটা কীর্তনের আড্ডায় বসে গেছি, যেখানে ছিল বাবা মা সবাই মিলে, আমাদের সব ননদিনী, পাশের বাড়ি কাকিমারা সবাই। আর এটা কিন্তু পরের দিন সকালবেলা, মানে সারা রাত্রি আমরা গল্প আড্ডা করে রাত্রি 12টা 1টায় ঘুমিয়েছি। সেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না, কোনো ক্লিপ আমার কাছে নেই। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা সেবা করার পর বাবা মা তো এখন চলে যাবে, তো ওনাদেরকে আরতি করা হচ্ছে। আমার শাশুড়ি মা ওনাদের আরতি করে নিচ্ছে। আর মা যে শাড়িটা পরে আছে হলুদ কালারের, সেটা তোমার দাদাভাই নিয়ে এসেছে, আর বাবার ধুতিটাও। আর মা বাবার পেছনে যে এক ঠাম্মা দাঁড়িয়ে আছে, ওই ঠাম্মা কিন্তু সমস্ত রান্নাবান্না করেছে, মানে মায়ের সাথে কিন্তু সাহায্য করেছে, মানে গুরু মায়ের সাথে সমস্ত রান্নাবান্নায় সাহায্য করেছে। ওই মা যে শাড়িটা পরে আছে সেটাও তোমার দাদাভাই নিয়ে এসেছে নিজের হাতে পছন্দ করে। তো আমারও কিন্তু বেশ পছন্দ হয়েছে, আর ওনাদেরও। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি তোমাদের এই আজকের পুরো ব্লগটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবে, লাইক কমেন্ট করতে তো একদমই ভুলবে না। তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওতে খুব শিগগিরই। ততক্ষণ প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের শরীরে খেয়াল রেখো।